বর্ণালী কথিকার গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিষবৃক্ষ। এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চতুর্থ বাংলা উপন্যাস এবং এই উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় 1873 সালের 1 জুন। এই উপন্যাসটি বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা: বিধবা বিবাহ ও বহু বিবাহ প্রথা। প্রথম পরিচ্ছেদ: নগেন্দ্রর নৌকা যাত্রা। নগেন্দ্র দত্ত নৌকা আহরণে যাইতেছিলেন। জ্যৈষ্ঠ মাস, তুফানের সময়। ভাটচার সূর্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও। ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকারোহণ করিয়াছিলেন, নহিলে সূর্যমুখী ছাড়িয়া দেন না। কলিকাতায় না গেলেও নহে, অনেক কাজ ছিল। নগেন্দ্রনাথ মহা ধনবান ব্যক্তি, জমিদার। তাহার বাসস্থান গোবিন্দপুর। যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়ঃক্রম 63 বৎস মাত্র। নগেন্দ্রনাথ আপনার বজরায় যাইতেছিলেন। প্রথম 2-1 দিন নির্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন, নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। জল অশ্রান্ত অনন্ত ক্রীড়াময়। জলের ধারে তীরে তীরে মাঠে মাঠে রাখালেরা গরু চড়াইতেছে, কেহ বা বৃক্ষের তলায় বসিয়া গান করিতেছে, কেহ বা তামাকু খাইতেছে, কেহ বা মারামারি করিতেছে, কেহ কেহ ভুজা খাইতেছে। কৃষকে লাঙ্গল চষিতেছে, গরু ঠ্যাঙাইতেছে, গরুকে মানুষের অধিক করিয়া গালি দিতেছে, কৃষাণকেও কিছু কিছু ভাগ দিতেছে। ঘাটে ঘাটে কৃষকের মহিষীরাও কলসি, ছেঁড়া কাঁথা, পচা মাদুর, রূপার তাবিজ, নাকছাবি, পিতলের পইচে, 2 মাসের ময়লা পরিধেয় বস্ত্র, মুষিনিন্দিত গায়ের বর্ণ, রুক্ষ কেশ লইয়া বিরাজ করিতেছেন। তাহার মধ্যে কোনো সুন্দরী মাথায় কাদা মাখিয়া মাথা ঘষিতেছেন, কেহ ছেলে ঠ্যাঙাইতেছেন, কেহ কোনো অনুদ্দিষ্টা অব্যক্ত নাম্নী প্রতিবাসিনীর সঙ্গে উদ্দেশ্য কোন্দল করিতেছেন, কেহ কাষ্ঠে কাপড় আশ্রাইতেছেন। কোনো কোনো ভদ্রগ্রামের ঘাটে কুলকামিনীর খাট আলো করিতেছেন। প্রাচীনারা বক্তৃতা করিতেছেন, মধ্যবয়স্করা শিব পূজা করিতেছেন, যুবতীরা ঘোমটা দিয়া ডুব দিতেছেন, আর বালক বালিকারা চেঁচাইতেছেন, কাদা মাখিতেছে, পূজার ফুল কুড়াইতেছে, সাঁতার দিতেছে, সকলের গায়ে জল দিতেছে। কখনো কখনো ধ্যানে মগ্না মুদ্রিত নয়না কোনো গৃহিণীর সম্মুখস্থ কাদার শিব লইয়া পলাইতেছে। ব্রাহ্মণ ঠাকুরেরা নিরীহ ভালো মানুষের মতো আপন মনে গঙ্গাস্তব করিতেছেন, পূজা করিতেছেন। এক একবার আকণ্ঠ নিমজ্জিতা কোনো যুবতীর প্রতি অলক্ষ্যে চাহিয়া লইতেছেন। আকাশে সাদা মেঘ রৌদ্রতপ্ত হইয়া ছুটিতেছে, তাহার নিচে কৃষ্ণ বিন্দুবৎ পাখি উড়িতেছে। নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারিদিক দেখিতেছে, কাহার কিসে ছোঁ মারিবে। বক ছোট লোক কাদা কাটিয়া বেড়াইতেছে, ডাহুক রসিক লোক ডুব মারিতেছে, আর পাখি হালকালো কেবল উড়িয়া বেড়াইতেছে। হাটুরিয়া নৌকা হটর হটর করিয়া যাইতেছে আপনার প্রয়োজনে। খেয়া নৌকা গজেন্দ্র মনে যাইতেছে পরের প্রয়োজনে। বোঝাই নৌকা যাইতেছে না, তাহাদের প্রভুর প্রয়োজন মাত্র। নগেন্দ্র প্রথম 2-1 দিন দেখিতে দেখিতে গেলেন। পরে একদিন আকাশে মেঘ উঠিল, মেঘ আকাশ ঢাকিল, নদীর জল কালো হইল, গাছের মাথা কটা হইল, মেঘের কোলে বক উড়িল, নদী নিষ্পন্দ হইল। নগেন্দ্র নাবিকদিগকে আজ্ঞা করিলেন, নৌকাটা কিনারায় বাঁধিও। রহমত মোল্লা মাঝি তখন নমাজ করিতেছিল। কথার উত্তর দিল না। রহমত আর কখনো মাঝিগিরি করে নাই। তাহার নানার খালা মাঝির মেয়ে ছিল।
তিনি সেই গর্বে মাঝিগিরির উমেদার হইয়াছিলেন। কপালক্রমে সিদ্ধকাম হইয়াছিল। রহমত হাঁকে ডাকে খাটো নন। নমাজ সমাপ্ত হইলে বাবুর দিকে ফিরিয়া বলিলেন, ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। রহমত মোল্লার এত সাহসের কারণ এই যে কিনারা অতি নিকট। অবিলম্বে কিনারায় নৌকা লাগিল। তখন নাবিকেরা নামিয়া নৌকা কাছি করিল। বোধ হয় রহমত মোল্লার সঙ্গে দেবতার কিছু বিবাদ ছিল। ঝড় কিছু গুরুতর বেগে আসিল। ঝড় আগে আসিল। ঝড় ক্ষণেককাল গাছপালার সঙ্গে মল্লযুদ্ধ করিয়া সহদর বৃষ্টিকে ডাকিয়া আনিল। তখন দুই ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। ভাই বৃষ্টি ভাই ঝড়ের কাঁধে চড়িয়া উড়িতে লাগিল। দুই ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায়, ডাল ভাঙে, লতা ছেড়ে, ফুল লোপে, নদীর জল উড়ায়, নানা উৎপাত করে। এক ভাই রহমত মোল্লার টুপি উড়াইয়া লইয়া গেল। আরেক ভাই তাহার দাড়িতে প্রস্রবণে সৃজন করিল। দাড়িরা পাল মুড়িয়া দিয়া বসিল। বাবু সব শাসি ফেলিয়া দিলেন। ভৃত্যেরা নৌকাশয্যা সকল রক্ষা করিতে লাগিল। নগেন্দ্র বিষম সংকটে পড়িলেন। নৌকা হইতে ঝড়ের ভয়ে নামিলে নাবিকেরা কাপুরুষ মনে করিবে, না নামিলে সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হইতে হয়। কেহ কেহ জিজ্ঞাসা করিবেন, তাহাতেই বা ক্ষতি কি? আমরা জানি না, কিন্তু নগেন্দ্র ক্ষতি বিবেচনা করিতেছিলেন। এমত সময়ে রহমত মোল্লা স্বয়ং বলিল, হুজুর, পুরাতন কাছি, কি জানি কি হয়। ঝড় বড় বাড়িল, নৌকা হইতে নামিলে ভালো হইত। সুতরাং নগেন্দ্র নামিলেন। নিরাশ্রহে নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ানো কাহারও সুসাধ্য নহে। বিশেষ সন্ধ্যা হইল। ঝড় থামিল না। সুতরাং আশ্রয় অনুসন্ধানে যাওয়া কর্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামাভিমুখে চলিলেন। নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী। নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। বৃষ্টি থামিল, ঝড়ও অল্পমাত্র রহিল, কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ। সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরিলেন না। আকাশে মেঘাড়ম্বর কারণ রাত্রি প্রদোষকালেই ঘনান্দতময়ী হইল। গ্রাম, গৃহ, প্রান্তর, পথ, নদী কিছুই লক্ষ্য হয় না। কেবল বনপিটুপি সকল সহস্র সহস্র খদ্যোতমালা পরিমণ্ডিত হইয়া হীরকখচিত কৃত্রিম বৃক্ষের ন্যায় শোভা পাইতেছিল। কেবলমাত্র গর্জনবিরত শ্বেতকৃষ্ণাভ মেঘমালার মধ্যে হর্ষদীপ্তি সৌদামিনী মধ্যে মধ্যে চমকিতেছিল। স্ত্রীলোকের ক্রোধ একেবারে হ্রাসপ্রাপ্ত হয় না। কেবলমাত্র নববাড়ি সমাগম প্রফুল্ল ভেকেরা উৎসব করিতেছিল। ঝিল্লি রব মনোযোগপূর্বক লক্ষ্য করিলে শোনা যায়। রাবণের চিতার ন্যায় অশ্রান্ত রব করিতেছে, কিন্তু বিশেষ মনোযোগ না করিলে লক্ষ্য হয় না। শব্দের মধ্যে বৃক্ষাগ্র হইতে বৃক্ষপত্রের উপর বর্ষাবশিষ্ট বাড়িবিন্দুর পতন শব্দ, বৃক্ষতলস্থ বর্ষাজলে পত্রচ্যুত জলবিন্দু পতন শব্দ, পথিস্থ অনিসৃত জলে শৃগালের পদসঞ্চারণ শব্দ, কদাচিৎ বৃক্ষারূঢ় পক্ষীর আর্দ্র পক্ষে জলমোচনার্থ পক্ষ বিধূনন শব্দ, মধ্যে মধ্যে শমিতপ্রায় বায়ুর ক্ষণিক গর্জন, তৎসঙ্গে বৃক্ষপত্রচ্যুত বাড়িবিন্দু সকলের এককালীন পতন শব্দ। ক্রমে নগেন্দ্র দূরে একটা আলো দেখিতে পাইলেন। জলপ্লাবিত ভূমি অতিক্রম করিয়া বৃক্ষচ্যুত বাড়ি কর্তৃক সিক্ত হইয়া বৃক্ষতলস্থ শৃগালের ভীতি বিধান করিয়া নগেন্দ্র সেই আলোকভিমুখে চলিলেন। বহু কষ্টে আলোক সান্নিধ্যে উপস্থিত হইলেন। দেখিলেন টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে আলো নির্গত হইতেছে। গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র ভৃত্যকে বাহিরে রাখিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। গৃহটি নিতান্ত সামান্য নহে, কিন্তু এখন তাহাতে সম্পদ লক্ষণ কিছুই নাই। প্রকোষ্ঠে সকল ভগ্ন, মলিন, মনুষ্য সগমন চিহ্ন বিহৃত। কেবলমাত্র পেচক, মশিক ও নানাবিধ কীটপতঙ্গাদি সমাকীর্ণ। একটিমাত্র কক্ষে আলো জ্বলিতেছিল। সেই কক্ষ মধ্যে নগেন্দ্র প্রবেশ করিলেন। দেখিলেন কক্ষ মধ্যে মনুষ্য জীবনোপযোগী দুই একটা সামগ্রী আছে মাত্র, কিন্তু সে সকল সামগ্রী দারিদ্র ব্যঞ্জক। দুই একটা হাঁড়ি, একটা ভাঙা উনান, ৩-৪খান তৈজস, ইহাই গৃহালঙ্কার।
দেওয়ালে কালি, কোণে ঝুল, চারিদিকে আরশোলা, মাকড়সা, টিকটিকি, ইঁদুর বেড়াইতেছে। এক ছিন্ন শয্যায় একজন প্রাচীন শয়ন করিয়া আছেন, দেখিয়া বোধ হয় তাহার অন্তিমকাল উপস্থিত। চক্ষু ম্লান, নিঃশ্বাস প্রখর, ওষ্ঠ কম্পিত। শয্যাপার্শ্বে গৃহচ্যুত ইষ্টখণ্ডের উপর একটি মৃন্ময় প্রদীপ, তাহাতে তৈলাভাব। শয্যে পরিস্থ জীবন প্রদীপও তাহাই। আর শয্যাপার্শ্বেও আরেক প্রদীপ ছিল, এক অনিন্দিত গৌরকান্তি স্নিগ্ধ জ্যোতির্ময়রূপিণী বালিকা। তৈলহীন প্রদীপের জ্যোতি অপ্রখর বলিয়াই হোক, অথবা গৃহবাসী দুইজন আশু ভাবী বিরহের চিন্তায় প্রগাঢ়তর বিমনা থাকার কারণেই হোক, নগেন্দ্রর প্রবেশকালে কেহই তাহাকে দেখিল না। তখন নগেন্দ্র দাঁড়ায়া সেই প্রাচীনের মুখ নির্গত চরমকালীন দুঃখের কথা সকল শুনিতে লাগিলেন। এই দুইজন প্রাচীন এবং বালিকা এই বহুলোকপূর্ণ লোকালয় নিঃসহায়। একদিন ইহাদিগের সম্পদ ছিল, লোকজন, দাসদাসী, সহায় সৌষ্ঠব সব ছিল। কিন্তু চঞ্চলা কমলার কৃপার সঙ্গে সঙ্গে একে একে সকলই গিয়াছিল। সদ্য সমাগত দারিদ্র্যের পীড়নে পুত্রকন্যার মুখমণ্ডল হিমনিষিক্ত পদ্মবৎ দিন দিন ম্লান দেখিয়া অগ্রী গৃহিণী নদী সৈকত শয্যায় শয়ন করিলেন। আর সকল তারাগুলিও সেই চাঁদের সঙ্গে সঙ্গে নিবিল। এক বংশধর পুত্র, মাতার চক্ষের মণি, পিতার বার্ধক্যের ভরসা, সেও পিতৃসমক্ষে চিতারোহণ করিল। কেহ রহিল না, কেবল প্রাচীন আর এই লোকমনোমোহিনী বালিকা সেই বিজনবন বেষ্টিত ভগ্ন গৃহে বাস করিতে লাগিল। পরস্পরে পরস্পরে একমাত্র উপায়। কুন্দননন্দিনী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল, কিন্তু কুন্দ পিতার অন্ধের যষ্টি, এই সংসারবন্ধনের এখন একমাত্র গ্রন্থি। বৃদ্ধ প্রাণ ধরিয়া তাহাকে পরহস্তে সমর্পণ করিতে পারিলেন না। আর কিছুদিন যাক, কুন্দকে বিলাইয়া দিয়া কোথায় থাকিব, কি লইয়া থাকিব? বিবাহের কথা মনে হইলে বৃদ্ধ এইরূপ ভাবিতেন। এ কথা তাহার মনে হইত না যে, যেদিন তাহার ডাক পড়িবে সেদিন কুন্দকে কোথায় রাখিয়া যাইবেন। আজই অকস্মাৎ যমদূত আসিয়া শয্যাপাশে দাঁড়াইল। তিনি তো চলিলেন, কুন্দননন্দিনী কোথায় দাঁড়াইবে? এই গভীর অনিবার্য যন্ত্রণা মুমূর্ষুর প্রতি নিঃশ্বাসে ব্যক্ত হইতেছিল। অবিরল মুদ্রিত নয়নক্ষেত্রে বারিধারা পড়িতেছিল। আর শিরদেশে প্রস্তরময়ী মূর্তির ন্যায় সেই 13 বর্ষীয়া বালিকা স্থির দৃষ্টে মৃত্যু মেঘাচ্ছন্ন পিতৃমুখ প্রতি চাহিয়াছিল। আপন ভুলিয়া, কালী কোথায় যাইবে তাহা ভুলিয়া কেবল গমনোন্মুখের মুখ প্রতি চাহিয়াছিল। ক্রমে ক্রমে বৃদ্ধের বাক্যস্ফূর্তি অস্পষ্টতর হইতে লাগিল। নিঃশ্বাস কণ্ঠাগত হইল, চক্ষু নিস্তেজ হইল, ব্যথিত প্রাণ ব্যথা হইতে নিষ্কৃতি পাইল। সেই নিভৃত কক্ষে স্তিমিত প্রদীপে কুন্দননন্দিনী একাকিনী পিতার মৃতদেহ ক্রোড়ে লইয়া বসিয়া রহিলেন। নিশা ঘন অন্ধকারে আবৃত। বাহিরে এখনো বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছিল। বৃক্ষপত্রে তাহার শব্দ হইতেছিল। বায়ু রহিয়া রহিয়া গর্জন করিতেছিল। ভগ্ন গৃহের কপাট সকল শব্দিত হইতেছিল। গৃহমধ্যে নির্বাণমুখ চঞ্চল ক্ষীণ প্রদীপলোক ক্ষণে ক্ষণে সব মুখে পড়িয়া আবার ক্ষণে ক্ষণে অন্ধকারবৎ হইতেছিল। সে প্রদীপে অনেকক্ষণ তৈলশেক হয় নাই। এই সময়ে 2-4বার উজ্জ্বলতর হইয়া প্রদীপ নিবিয়া গেল। তখন নগেন্দ্র নিঃশব্দ পদসঞ্চারে গৃহদ্বার হইতে অপসৃত হইলেন। নিশীথ সময়। ভগ্ন গৃহমধ্যে কুন্দননন্দিনী ও তাহার পিতার শব। কুন্দ ডাকিল, বাবা। কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। শেষে কুন্দ আর ডাকিতেও পারিল না, ভাবিতেও পারিল না। অন্ধকারে ব্যজন হস্তে যেখানে তাহার পিতা জীবিত অবস্থায় শয়ন ছিলেন, এক্ষণে যেখানে তাহার শব পড়িয়াছিল
সেইখানেই বায়ু সঞ্চালন করিতে লাগিল। নিদ্রাই শেষে স্থির করিল, কেননা মরিলে কুন্দনের দশা কি হইবে। দিবারাত্রি জাগরণে এবং এখনকার ক্লেশে বালিকার তন্দ্রা আসিল। কুন্দননন্দিনী রাত্রি দিবা জাগিয়া পিতৃসেবা করিয়াছিল। নিদ্রাকর্ষণ হইলে কুন্দননন্দিনী তালবৃন্ত হস্তে সেই অনাবৃত কঠিন শীতল হর্মতলে আপন মৃণান্বিত বাহুপরি মস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। তখন কুন্দননন্দিনী স্বপ্ন দেখিল যেন রাত্রি অতি পরিষ্কার জ্যোৎস্নাময়ী, আকাশ উজ্জ্বল নীল। সেই প্রভাময় নীল আকাশমণ্ডলে যেন বৃহৎ চন্দ্রমণ্ডলের বিকাশ হইয়াছে। এত বড় চন্দ্রমণ্ডল কুন্দ কখনো দেখে নাই। তাহার দীপ্তিও অতিশয় ভাস্বর, অথচ নয়ন স্নিগ্ধকর। কিন্তু সেই রমণীয় প্রকাণ্ড চন্দ্রমণ্ডল মধ্যে চন্দ্র নাই। তৎপরিবর্তে কুন্দ মণ্ডল মধ্যবর্তিনী অপূর্ব জ্যোতির্ময়ী দৈব মূর্তি দেখিল। সেই জ্যোতির্ময়ী মূর্তি চন্দ্রমণ্ডল যেন উচ্চ গগন পরিত্যাগ করিয়া ক্রমে ক্রমে ধীরে ধীরে নিচে নামিতেছিল। ক্রমে সেই চন্দ্রমণ্ডল সহস্র শীতল রশ্মি স্ফুরিত করিয়া কুন্দননন্দিনী কুণ্ডলাদি মস্তকের উপর আসিল। তখন কুন্দ দেখিল যে সেই মণ্ডল মধ্যশোভিনী আলোকময়ী, কিরীট ভূষণালঙ্কারকৃতা, মূর্তি স্ত্রীলোকের আকৃতি বিশিষ্টা, রমণীয় কারুণ্য পরিপূর্ণ মুখমণ্ডল, স্নেহ পরিপূর্ণ হাস্য অধরে স্ফুরিত হইতেছে। তখন কুন্দ সভয়ে সানন্দে চিনিল যে সেই করুণাময়ী তাহার বহুকাল মৃতা প্রসূতির অবয়ব ধারণ করিয়াছে। আলোকময়ী সস্নেহ হননে কুন্দকে ভূতল হইতে উত্থিত করিয়া ক্রোড়ে লইলেন এবং মাতৃহীনা কুন্দ বহুকাল পরে মা কথা মুখে আনিয়া যেন চরিতার্থ হইল। পরে জ্যোতির্মণ্ডল মধ্যস্থা কুন্দের মুখ চুম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস। আমি জানিতেছি যে বিস্তর দুঃখ পাইবি। তোর এই বালিকা বয়সে এই কুসুম কোমল শরীর তোর শরীরে সে দুঃখ সহিবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করিয়া আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে, কোথায় যাইব? তখন কুন্দের জননী ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ দ্বারা উজ্জ্বল প্রজ্বলিত নক্ষত্রলোক দেখাই দিয়া বলিলেন, ওই দেশ। কুন্দ তখন যেন বহু দূরবর্তী বেলাবিহীন অনন্ত সাগর পারস্তবৎ অপরিজ্ঞাত নক্ষত্রলোক দৃষ্টি করিয়া কহিল, আমি অতদূর যাইতে পারিব না, আমার বল নাই। তখন ইহা শুনিয়া জননীর কারুণ্য প্রফুল্ল অথচ গম্ভীর মুখমণ্ডলে ঈষৎ অনাহ্লাদজনিতবৎ ভ্রূকুটি বিকাশ হইল এবং তিনি মৃদুগম্ভীর স্বরে বলিলেন, বাছা, যাহা তোমার ইচ্ছা তাহা করো, কিন্তু আমার সঙ্গে আসিলে ভালো করিতে। ইহার পর তুমি ওই নক্ষত্রলোক প্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে। আমি আরেকবার তোমাকে দেখা দিব। যখন তুমি মনপীড়ায় ধূল্যলুণ্ঠিত হইয়া আমাকে মনে করিয়া আমার কাছে আসিবার জন্য কাঁদিবে, তখন আমি আবার দেখা দিব, তখন আমার সঙ্গে আসিও। এখন তুমি আমার অঙ্গুলি সঙ্গে নিত নয়নে আকাশ প্রান্তে চাহিয়া দেখো। আমি তোমাকে দুইটি মনুষ্যমূর্তি দেখাইতেছি। এই দুই মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিগকে দেখিলে বীজধারবৎ প্রত্যাখ্যান করিও। তাহারা যে পথে যাইবে সে পথে যাইও না। তখন জ্যোতির্ময়ী অঙ্গুলি সংকেত দ্বারা গগনপ্রান্ত দেখাইলেন। কুন্দ তৎসংকেত অনুসারে দেখিল নীল গগনপটে এক দেবনিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তাহার উন্নত প্রশস্ত প্রশান্ত ললাট, সরল সকরুণ কটাক্ষ, তাহার মরালবৎ দীর্ঘ ঈষৎ বঙ্কিম গ্রীবা এবং অন্যান্য মহাপুরুষ লক্ষণ দেখিয়া কাহারও বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভবে। তখন ক্রমে ক্রমে সে প্রতিমূর্তি জলদ্বুদ্বুদবৎ গগনপটে বিলীন হইলে জননী কুন্দকে কহিলেন, ইহার দেবকান্ত রূপ দেখিয়া ভুলিও না। ইনি মহাদহাশয় হইলেও তোমার অমঙ্গলের কারণ। অতএব বিষধর বোধে ইহাকে ত্যাগ করিও। পরে আলোকময়ী পুনশ্চ ওই দেখো বলিয়া
গগনপ্রান্তে নির্দেশ করিলে কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশের নীলপটে চিত্রিত দেখিল। কিন্তু এবার পুরুষ মূর্তি নহে, কুন্দ তথা এক উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্ম পলাশনয়নী যুবতী দেখিল। তাহাকে দেখিয়াও কুন্দ ভীত হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী নারীবেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। ইহা বলিতে বলিতে সহসা আকাশ অন্ধকারময় হইল, বৃহৎ চন্দ্রমণ্ডল আকাশে অন্তর্হিত হইল এবং তৎসহিত তন্মধ্য সংবর্তিনী তেজোময়ীও অন্তর্হিতা হইলেন। তখন কুন্দের নিদ্রাভঙ্গ হইল।